আমরা একটি উদ্বেগের বিষয় আপনাদেরকে জানাতে এসেছি যে আমাদের নির্বাচনী আসন বরিশাল ৪, মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরাট থানা, এটার দুই পাশে, এক পাশে বরিশাল সদর আর এক পাশে হিজলা মুলাদি বাবুগঞ্জ, যেটা বরিশাল ৩ আসন, আর এই পাশে হলো ৫ আসন, আমরা মাঝখানে ৪ আসন। আমরা প্রচারণার শেষে, প্রচারণায় বিভিন্ন মানুষ যায়, সেটা কোনো সমস্যা না, প্রচারণার শেষে দেখতে পাচ্ছি যে প্রচুর বাইরের লোক যারা ওই এলাকার ভোটার না তারা এখানে ঢুকছে, এবং সেটা আজকে আরও ব্যাপক হারে ঢোকার সম্ভাবনার কথা আমরা শুনেছি। এবং আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে আমরা পরিষ্কারভাবে বলেছি, যেহেতু বরিশাল সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রার্থী নেই, বরিশাল ৩ আসন যেটা আমাদের ওই সাইডটা, সেখানেও তাদের কোনো প্রার্থী নেই, জোটের প্রার্থী আছে। এখানে যারা নেতাকর্মী আছে তার সাথে কিছু সন্ত্রাসীরা এই এলাকায় ঢুকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আমাদের কাছে তথ্য এসেছে। সেই তথ্যটি অবশ্যই শঙ্কায় আছে, সেই বিষয়টা তো শঙ্কা থাকবেই। সেই জায়গাটিতে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আবার যেহেতু আপনাদের সাথেও দেখা হয় না, এই প্রচারণার কাজে ব্যস্ত থাকার কারণে আজকে এই জন্য একটু সালাম দিয়েছি, আপনারাও সাড়া দিয়েছেন, আপনাদের কাছেও আমাদের উদ্বেগের বিষয়টা জানিয়েছি। এবং রিটার্নিং অফিসার আমাদেরকে বলেছেন যেটি যে আমাদের আগেই তারা ওই তথ্য পেয়েছে এবং তারা এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ প্রশাসন, সামরিক প্রশাসন যারা আছেন এবং সিভিল প্রশাসন যারা আছেন, সবাই মিলে এই বিষয়টা তারা সিরিয়াসলি দেখবেন, এই কথা বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশ্বস্ত হতে চাই, কিন্তু আমরা অবজার্ভ করব যে বিষয়টা কি অ্যাকশন নেওয়া হয়। এইটাই না, আমরা এটা তো আমাদের বিষয় না, এটা আপনি যখন জিজ্ঞেস করছেন, এটা ইন্টারেস্টিং জিনিস, এটা প্রশাসনের বিষয়, ১ নাম্বার। ২ নাম্বার হলো আমরা যেটি বলেছি সেই বিষয়টি কিন্তু আইনে বলা আছে, আপনি যে কোনো এলাকায় যেতে পারবেন, কিন্তু প্রচারণা ৮২ ঘন্টা বলা হয়েছে, আগে ৪৮ ঘন্টা ছিল। আমি দেখেছি নির্বাচন কমিশনের আইডিয়া সম্ভবত ৮২ ঘন্টা বলা হয়েছে, ওটা বাদ দেন আপনি। প্রচারণা শেষ হওয়ার পরে যে এলাকার বাইরে তার যাওয়াটা, এটা আইনগত বিধি আছে। যাদের পরিচয়পত্র নেই, সাংবাদিকরা যেতে পারবে, অবজারভার থাকলে সে যেতে পারবে, বা অন্য কোনো সরকারি কর্মকর্তারা যেতে পারবে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং এই প্রবলেমটা কিন্তু আজকে না, যখন বিগত সরকারের প্রথম দিকে যখন কিছু উপনির্বাচন হয়েছে, আপনারা কিন্তু এই কমপ্লেন, এই প্রবলেম বারবার ফেস করেছেন, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, এটা তারা বুঝবে। প্রশাসনকে, আমাদের কাজ হলো প্রশাসনকে অবহিত করা। আমি তো জনে জনে ধরে আপনাকে দেখাতে পারবো না, আপনি প্রশাসনের সাথে কথা বললে একটু ভাই, একটু আমি আপনাকে বলি, প্রশাসনের আমাদের কাছে সুনির্দিষ্ট আছে, কিন্তু এখানে তো প্রবলেমটা কোনটা, আমি যদি প্রশাসনকে না বলি, আমি তো ভাই আইন শৃঙ্খলা বাহিনী না, তাই না? একটা লোক গেছে, আমি তো তাকে চ্যালেঞ্জ করতে পারি না, সেটাও কিন্তু শোভন দেখা যায় না, তাই না? এটা প্রশাসন চ্যালেঞ্জ করতে পারে যে ভাই আপনি এখানে নাগরিক কিনা, আপনার বাসা কোথায়, সেটাই আমরা প্রশাসনকে বলেছি। আমরা তো চ্যালেঞ্জ করার কেউ না, আমি দেখতে পাচ্ছি আপনাকে, সে ফর এক্সাম্পল আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো? সেই রাইট, সেই আইনগত ভিত্তি কি আমার আছে? সেটা তো আমার নাই। এই জন্যই তো আপনাদের কাছে বলা, প্রশাসনকে বলা, আপনাদের মাধ্যমে যেন বলা হয়।